তো আজকে হচ্ছে আপনাদেরকে একটা সত্য তথ্য জানাবো, যেটা হচ্ছে বাবা অনেক গরম রে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে হচ্ছে আমার জন্য একটা স্পেশাল ব্লগ, আর আমার একজন স্পেশাল মানুষ আসবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর তার জন্য স্পেশাল একটা রেসিপি রান্না করব। সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? আপনারা ভালো আছেন? অবশ্যই ভালো আছি। আপনাদের আসার কথা সেই 6টা বাজে, আছেন রাত 8টা বাজে। আমরা সেই কোথায় থেকে আসছি, আমাদের আসতে কিন্তু time লাগে না। আমরা অনেক জার্নি করে দেখাবো না পরে কোথা থেকে আসছেন, পরে দেখাবো নি। চলো বুঝছেন না? এই আসেন আসেন। আপনারা ভালো আছেন? মুস্কান এই সবাই রাফান, রাফান বেড়াইতে আছি তুমি। এই দেখো কে আছে। আসো আসো আসো। মুস্কান ডেকজি খাইতেছে। মুস্কান ভালো আছো তুমি? হ্যাঁ মুস্কান কথা বলো না। মুস্কান তোমরা এদিকে আসো, এদিকে। ওই ফ্যান চালাতে বলতে ফ্যান আয়। চালাতে ভিডিও করেন। হ্যাঁ এই দেখেন কে এসেছে আমার বাসায়। পরে হচ্ছে আপনাদের পরিচয় করাই দেব। এখন হচ্ছে নতুন অতিথি। এই যে আয়শা নাচানাচি শুরু করে দিছে। মুস্কান শাশুড়ির বাড়িতে আসছে তো, শ্বশুর বাড়ি। মুস্কান আশা দিন আসতেছে। রাফান যাও, নাচতে যাও। রাফান যাও না। এই নাচানাচি করবো না। রাফান অবশেষে ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে এই যে ভাবি গো বাসায় আসছি, দীপা ভাবির বাসায়। তো আজকে সন্ধ্যার পরে হচ্ছে আমাদের দাওয়াত ছিল, এই বাসায় ইনভাইট করছিল। তো আমাদের জন্য হচ্ছে কিছু আমরা সবাই মিলে একসাথে হচ্ছে হালকা পাতলা একটা পার্টি দিব না। তো সে উদ্দেশ্যে হচ্ছে আমাদের আসা হয়েছে। সন্ধ্যার পর থেকে আমাকে অনেকবার ফোন দিতেছে আসার জন্য। তো আসি তো মানে কন্টিনিউই আসা হয়, এবং কি একদিনের ভিতরে অনেকবারই আসা হয়, হয়তো ব্লগে দেখানো হয় না, আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম যেহেতু ভাবি এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে নতুন খুলছে, তার আগে একটা চ্যানেল ছিল, বাট ওই চ্যানেলটা হচ্ছে সে চালায় নাই। 1 বছরের মতো হয়ে গেছে না এই চ্যানেলটা হচ্ছে? ওই বছরের বেশি, হ্যাঁ 1 বছরের বেশি হয়ে গেছে। তো ওই চ্যানেলটা আর চালায় নাই। পরবর্তীতে হচ্ছে এই চ্যানেলটা ভাবিকে খুলে দেওয়া হয়েছে, সেই খুলছে, নিজেই খুলছে, ঠিক আছে। তো খোলার পরে হচ্ছে কয়েকটা ভিডিও শেয়ার করছে, আপনাদেরকে দিছে। হয়তো আপনারা যেহেতু নতুন চ্যানেল এবং আপনারা ওরকম ভাবে তাকে চেনেন না, এই জন্য হয়তো আপনারা দেখেন না এটা। তো এটা কিন্তু আমার ভাবি, কিন্তু আমার খুব কাছের ভাবে এটা। আর আমাদের বাড়ি কিন্তু এক জায়গায়, এক এলাকায় এক জায়গায় বাড়ি, এক গ্রামে। তো ভাবি হচ্ছে এখানে থাকে 3 বছর হয়ে গেছে। 3 বছর হয়েছে না? হ্যাঁ, ভাবি এখানে থাকে 3 বছর হয়ে গেছে। তার 2টা ছেলেকে এই স্কুলে পড়ায়, মিফতাহুলকে যে স্কুলে পড়ায় ওই স্কুলে পড়ে। তো এই জন্য ভাবি মূলত এখানে থাকে। তার কিন্তু বাড়ি ঘর সবকিছু ফালাইয়া এখানে আইসা পড়ছে, একমাত্র বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। তো ভাবি কিন্তু আমাকে এখানে বাসা খুঁজে দিছে। আপনাদেরকে কিন্তু আমার ভিডিওতে দেওয়া হয়েছিল আমার চ্যানেলে, যে আমি এখানে অনেকগুলো বাসা দেখছি স্কুলের কাছে, আমাকে কিন্তু এইভাবেই বাসা দেখাইছে। তো অবশেষে আশেপাশে অনেক বাসা দেখাইছে, কিন্তু ওই বাসাগুলো আমার পছন্দ হয়েছে মোটামুটি, নিয়ে নেই। কারণ ভাবির কাছে থাকার জন্য দেশের মানুষ পাইলাম, একসাথে যদি দুজন এক জায়গায় থাকি, মানে অন্যরকম একটা সাহস হয়, ভিতরে ভালো লাগে। যে আগে থেকে এখন আবার আবার বেশি ভালো লাগে সাদিয়ার পাইয়া। তো এই জন্য হচ্ছে আমি চাইছি যে ভাবির আশেপাশ দিয়ে কাজ দিয়ে একটা বাসা নিয়ে থাকবো। তারপরে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মানে এত ভালো মতো মিলছে, একবারে ভাবির বাসা আর আমার বাসা একটুখানি 1 মিনিটও লাগে না যাইতে, না 0.5 সেকেন্ড লাগে, 30 সেকেন্ড লাগে।
তো 30 সেকেন্ড লাগে, খুব কাছে। আমরা সারাক্ষণ একসাথে, আমাদের ওঠা বসা থাকা খাওয়া দাওয়া সবকিছু হয়। কিন্তু ভাবিও কতগুলো ভিডিও দেয়, কিন্তু ভিডিওতে আমি নাই না, আপনি যে ভিডিওতে আমি ওরকম ভাবে ছিলাম না ভিডিওতে। তো এই জন্য ভাবিকে আমি বলছি যে যেহেতু আপনি এই চ্যানেলটা চালাবেন, বা তার হচ্ছে অনেক শখ, অনেক ইচ্ছা, মানুষের একটা স্বপ্ন থাকে বা একটা ইচ্ছা থাকে না, তার সময়ে জন্য হচ্ছে হয়ে ওঠে না। তো এই জন্য হচ্ছে সেই চ্যানেলটা খুলছে। তো ভাবলাম আজকে, যেহেতু আমিও চ্যানেল চালাই, আপনারা হয়তো আমাকে কম বেশি সবাই চেনেন, তো ভাবিকে আজকে ভাবির চ্যানেল আসবো আর একটু পরিচয় করাই দেবো। আসলে আমার চ্যানেলও কিন্তু আপনারা ভাবিকে দেখছিলেন, অনেকে আমাকে কমেন্টস করছেন, জানতে চাইছেন যে আসলে এটা আমার কেমন ভাবি, এবং কি এই ভাবির বাসা কোথায়, আর কিভাবে তার সাথে আমার পরিচয়, এই কথাগুলো জানতে চাইছিলেন। এই জন্য আজকে বলে দিলাম। তো ভাবির মুখ থেকে কিছু প্রশ্ন করবো ভাবিকে, তার মুখ থেকে শুনবো আসলে সে এই ইউটিউব চ্যানেলটার ভিতর কেন ঢুকছে, ঠিক আছে, এই তথ্যগুলো জানবো আজকে। আমার নন্দকে দেখে দেখে আপনি কোন, আপনার এই চ্যানেলটা চালানোর জন্য মানে আগ্রহ জাগলো কোথায় থেকে? তো আজকে হচ্ছে আপনাদেরকে একটা সত্য তথ্য জানাবো, যেটা আসলে প্রত্যেকটা মানুষের তো একটা স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে। ইউটিউব জগতে আসে এক একজনে, কিন্তু এক এক সমস্যার কারণে আসে, বা অনেকের সব সমস্যা থাকে, অনেকের স্বপ্ন থাকে, অনেকের শখ থাকে, এরকম কিন্তু থাকে। তো এই ভাবি, হ্যাঁ, জামাই থাকে হচ্ছে সৌদি আরব, অনেক বছর হয়ে গেছে সৌদি আরব থাকে, প্রবাসীর বউ আমার মতো, আমার মতো। তো তার কিন্তু টাকা পয়সা মানে কোনো দিক দিয়ে কোনো কিছুর অভাব নাই, কমতি নাই, যে আসলে তার যে একটা ইউটিউব চ্যানেল চালাতে হইব, বা ওইখান থেকে কিছু আর্নিং আসবে, ওইটা দিয়ে সে ফ্যামিলি চলবো, ওরকম কিন্তু আহামরি কিছু না। তো তার কিন্তু কোনো সমস্যাও নাই, অথচ সেই ইউটিউব চ্যানেলটা খুলবো কি জন্য বলেন আপনারা? তো এই জন্যই সেটা জানবো তাদের কাছ থেকে যে আসলে সে কেন খুলছে এই ইউটিউব চ্যানেলটা। এই আপনার কি কোনো টাকা পয়সার সমস্যা? তারপর না, তো আপনি এই ইউটিউব চ্যানেল চালাইতেছেন কি দিকে? আমার একটা শখ, সবারে দেখি ইউটিউব চ্যানেল, আমার নন্দরা ঘোরাফেরা করে, আমার একটু যাইতে ইচ্ছা করলো, এটাই, আর কিছু না। তার হচ্ছে কি মানে আমার মতো সেম, আমি যেরকম আমি কিন্তু তখন বুঝতাম না, আমি যখন ইউটিউব চ্যানেল চালাইছি খুলছি, যে আসলে ইউটিউব চ্যানেল থেকে যে সত্যি সত্যি টাকা আসে, এই জিনিসটা আমি মানে কখনোই বিশ্বাস করতাম না। আমি ভাবতাম কি এটা এমনিতে মানুষ সময় কাটায় বা টাইম পাস করে, কিন্তু আমি কিন্তু শখে শখে চ্যানেল খুলছি, যে আসলে সবাই চালায়, আমিও চালাবো, আমিও মানে এটার পিছনে সময় দিব, বাট সময়গুলো কাইটা যাবে গা, যাতে চ্যানেল নিয়ে ব্যস্ত থাকি, এরকম। তো যাদের জামাই ওই যে প্রবাসী থাকে, তাদের হচ্ছে এই সমস্যা, সময় কাটে না। কি করুক ওরা। তো বিশেষ করে হচ্ছে যাদের হাজবেন্ড গুলা বিদেশ থাকে, তো বাচ্চা কাচ্চা নিয়ে সংসারে তার ওরকম আহামরি কোনো কাজকর্ম নাই, সারাদিন শুয়ে বসে থাকে। আর যেহেতু এখন বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ, এখন সবাই কিন্তু টিকটকার, তারপর শর্ট ভিডিও করে, কন্টেন্ট ক্রিয়েটর, সবাই কিন্তু এগুলা করে। তো এই জন্য ভাবছে যেহেতু সবাই করে, আমরাও করি, আশেপাশে সবাই করে। 100%-এর মধ্যে হচ্ছে 80% লোকই এখন কন্টেন্ট তৈরি করে। হ্যাঁ, এটা কিন্তু ওরকম কিছু না যে আসলে এটা খারাপ কোনো কিছু না, যে অনেকে ভাবতে পারে যে এটার ভিতর হয়তো খারাপ কিছু বা অন্য মাইন্ডে নিতে পারে, ওরকম কিন্তু কিছুই না। এটা এখন বর্তমান যুগে এটা মানে কোনো ঘটনাই না, এটা সবাই করে, ঠিক না? এটা সবাই করে। তো এই জন্য ভাবলো যেহেতু আমি যদি একটা চ্যানেল চালাই, পাশে দেখা যায় ছোট একটা বেবি আছে, তো ছেলেদেরকে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে সংসারে টুকিটাকি কাজকর্মগুলো করলো, বা কোথাও বের হলো, মানে সবকিছু নিয়ে একটা আমাদের হচ্ছে মানে প্রচুর ঘুরতে যাওয়া হয় এখানে, মানে ওই ভিডিও গুলো যদি কইরা রাখি, বা আমরাও দেখলাম, আপনারাও দেখলেন, বা সময় মানে বাচ্চারা যে বড় হইতেছে আস্তে আস্তে, মানে ওইটা পরবর্তীতে মানে দেখা যাবে। এই যে এই জিনিসটা সবচেয়ে ভালো একটা কথা বলছেন। এই যে মুস্কান যখন অনেক ছোট মানে ছোট হয়েছে, তখন তার ওর যে ভিডিওগুলা, ওইগুলা তো আমার ওই আগের চ্যানেল আছে। ওর যদি বলি না, মুস্কান তুমি ছোটবেলা কেমন ছিলা দেখবা, তখনই বলে আমি ছোট বাবু ছিলাম, দেখি দেখি।
তখন ওর সেই আগের ভিডিওগুলো দেখালে না অনেক খুশি হয়, মানে ওর কাছে অনেক এই যে ভালো বাচ্চা লাগে। কাচ্চাদের নিয়ে কিভাবে চলতেছি, খাইতেছি, ঘুরতেছি, মানে এই দিনগুলো ওদের কিভাবে পার করতেছি এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে, বা ভবিষ্যতে ওরা যখন বড় হবে, ওদের বয়স হবে, বা ওরা যখন বড় হয়ে বিয়ে করবে, ওদের ছেলে মেয়ে হবে, তখন দেখবো যে আসলে আগে কেমন ছিল, আমার মা আমাদের জন্য কি করেছেন, মা বাবা। মানে সবকিছু এগুলা থাকবে ভিডিওতে। এই জন্যই হচ্ছে মূলত করা। ঠিক আছে, আপনারা কেউ খারাপ মাইন্ডে নেবেন না যে টাকার অভাবে বা এটার অভাবে ওইটার অভাবে ওরকম কিন্তু কিছু না। মানে চ্যানেল খুলে আসছি ওরকম কিছুই না। তো আজকে হচ্ছে আপনাদেরকে একটা সত্য তথ্য জানাবো, যেটা আসলে প্রত্যেকটা মানুষের তো একটা স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে। ইউটিউব জগতে আসে এক একজনে কিন্তু এক এক সমস্যার কারণে আসে, বা অনেকের সমস্যা থাকে, অনেকের স্বপ্ন থাকে, অনেকের শখ থাকে, এরকম কিন্তু থাকে। তো এই ভাবি হ্যাঁ জামাই থাকে হচ্ছে সৌদি আরব, অনেক বছর হয়ে গেছে সৌদি আরব থাকে, প্রবাসীর বউ আমার মতো আমার মতো। তো তার কিন্তু টাকা পয়সা মানে কোনো দিক দিয়ে কোনো কিছুর অভাব নাই, কমতি নাই, যে আসলে তার যে একটা ইউটিউব চ্যানেল চালাতে হইব, বা ওইখান থেকে কিছু আর্নিং আসবে, ওইটা দিয়ে সে ফ্যামিলি চলবো, ওরকম কিন্তু আহামরি কিছু না। তো তার কিন্তু কোনো সমস্যাও নাই, অথচ সেই ইউটিউব চ্যানেলটা খুললো কি জন্য বলেন আপনারা? তো এই জন্যই সেটা জানবো তাদের কাছ থেকে যে আসলে সে কেন খুলছে এই ইউটিউব চ্যানেলটা। এই আপনার কি কোনো টাকা পয়সার সমস্যা? তা তো না। তা আপনি এই ইউটিউব চ্যানেল চালাইতেছেন কি দিকে? আমার একটা শখ, সবারে দেখি ইউটিউব চ্যানেল, আমার নন্দরা ঘোরাফেরা করে, আমার একটু যাইতে ইচ্ছা করলো, এটাই, আর কিছু না। তার হচ্ছে কি মানে আমার মতো সেম, আমি যেরকম আমি কিন্তু তখন বুঝতাম না, আমি যখন ইউটিউব চ্যানেল চালাইছি খুলছি, যে আসলে ইউটিউব চ্যানেল থেকে যে সত্যি সত্যি টাকা আসে, এই জিনিসটা আমি মানে কখনোই বিশ্বাস করতাম না। আমি ভাবতাম কি এটা এমনিতে মানুষ সময় কাটায় বা টাইম পাস করে, কিন্তু আমি কিন্তু সবে সবে চ্যানেল খুলছি যে আসলে সবাই চালায়, আমিও চালাবো, আমিও মানে এটার পিছনে সময় দিব, বাট সময়গুলো কাইটা যাবে গা, যাতে চ্যানেল নিয়ে ব্যস্ত থাকি এরকম। তো যাদের জামাই ওই যে প্রবাসী থাকে তাদের হচ্ছে এই সমস্যা, সময় কাটে না। করু করা, তো বিশেষ করে হচ্ছে যাদের হাজবেন্ড গুলা বিদেশ থাকে, তো বাচ্চা কাচ্চা নিয়ে সংসারে তার ওরকম আহামরি কোনো কাজকর্ম নাই, সারাদিন শুয়ে বসে থাকে। আর যেহেতু এখন বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ, এখন সবাই কিন্তু টিকটকার, তারপর শর্ট ভিডিও করে, কন্টেন্ট ক্রিয়েটর, সবাই কিন্তু এগুলা করে। তো এই জন্য ভাবছে যেহেতু সবাই করে, আমরাও করি, আশেপাশে সবাই করে। 100%-এর মধ্যে হচ্ছে 80% লোকই এখন কন্টেন্ট তৈরি করে। হ্যাঁ, এটা কিন্তু ওরকম কিছু না যে আসলে এটা খারাপ কোনো কিছু না, যে অনেকে ভাবতে পারে যে এটার ভিতর হয়তো খারাপ কিছু বা অন্য মাইন্ডে নিতে পারে, ওরকম কিন্তু কিছুই না। এটা এখন বর্তমান যুগে এটা মানে কোনো ঘটনাই না, এটা সবাই করে, ঠিক না? এটা সবাই করে। তো এই জন্য ভাবলো যেহেতু আমি যদি একটা চ্যানেল চালাই, পাশে দেখা যায় ছোট একটা বেবি আছে, তো ছেলেদেরকে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে সংসারে টুকিটাকি কাজকর্মগুলো করলো, বা কোথাও বের হলো, মানে সবকিছু নিয়ে একটা আমাদের হচ্ছে প্রচুর ঘুরতে যাওয়া হয় এখানে, মানে ওই ভিডিওগুলো যদি কইরা রাখি, বা আমরাও দেখলাম, আপনারাও দেখলেন, বা সময় মানে বাচ্চারা যে বড় হইতেছে আস্তে আস্তে, মানে ওইটা পরবর্তীতে মানে এই জিনিসটা না সবচেয়ে ভালো একটা কথা বলছেন। এই যে মুস্কান যখন অনেক ছোট মানে ছোট হয়েছে, তখন তার আর যে ভিডিওগুলা, ওইগুলা তো আমার ওই আগের চ্যানেল আছে। ওর যদি বলি না মুস্কান তুমি ছোটবেলা কেমন ছিলা দেখবা, তখনই বলে আমি ছোট বাবু ছিলাম, দেখি দেখি। তখন ওর সেই আগের ভিডিওগুলা দেখালে না অনেক খুশি হয়, মানে ওর কাছে এই যে বাচ্চা কাচ্চাদের নিয়ে কিভাবে চলতেছি, খাইতেছি, ঘুরতেছি, মানে এই দিনগুলো ওদের কিভাবে পার করতেছি, এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে, বা ভবিষ্যতে ওরা যখন বড় হবে, ওদের বয়স হবে, বা ওরা যখন বড় হয়ে বিয়ে করবে, ওদের ছেলে মেয়ে হবে, তখন দেখবো যে আসলে আগে কেমন ছিল, আমার মা আমাদের জন্য কি করেছেন, মা বাবা। মানে সবকিছু এগুলা থাকবে ভিডিওতে। এই জন্যই হচ্ছে মূলত করা। ঠিক আছে, আপনারা কেউ খারাপ মাইন্ডে নেবেন না যে টাকার অভাবে বা এটার অভাবে ওইটার অভাবে ওরকম কিন্তু কিছু না। মানে চ্যানেল খুলে আসছি ওরকম কিছুই না। তো
ভাবির হচ্ছে এটা ছোট ছেলে, তার হচ্ছে 3টা ছেলে, তার দুঃখের বিষয় তার মেয়ে নায়িকা, ঠিক আছে? সবাই দোয়া করবেন। সবাই দোয়া করবেন। 3টা ছেলে নিয়ে তার হাজবেন্ড বিদেশে থাকে, মানে 3টা ছেলে নিয়ে তার একটা ছোট্ট সংসার। এই ছেলেদের এই বাচ্চা কাচ্চা নিয়ে তার দিনগুলো চলে যায়, দিন কাটায়, ঠিক আছে? তো আশা করি সবাই কেউ কোনো নেগেটিভে ভাববেন না, সবাই পজিটিভ ভাবার চেষ্টা করবেন আর খারাপ মাইন্ডে নেবেন না। তো সবাই আপনারা তার একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন, যেহেতু তার অনেক দিনের ইচ্ছা এবং কি সে যাতে এই ইউটিউবে যেহেতু আসছে, যেটা ভাইরা আপনারা আমার সাথে থাকলে দেখতে পারবেন আমি ভালো না খারাপ না কোন পথে যাই বা কিভাবে কি করি, এটা আপনারা একটা মানুষের মানে কোন ধরনের কে আপনারা খারাপ মাইন্ডে নেবেন না, আর সবাই আবার পাশে থাকবেন, আপনাদের কাছে আশাই করি। আর কি মানুষের গালে দেন না দর্শক। কিন্তু ভাই যে আমার এই যে ননদের নিয়ে যেন ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের, আমার চ্যানেলে চোখ রাখবেন সব সময়। তো আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে, কারণ একদিন ভিডিও দেখলে হয়তো আপনারা বুঝবেন না যে মানে আসলে আস্তে আস্তে তার ভিডিওগুলো কোন কোয়ালিটি, সে কেমন ভিডিও দিতে পারে, সবকিছু কিন্তু আপনারা যদি কন্টিনিউ তার পাশে থাকেন তাহলে হয়তো দেখতে পারবেন। আর যে কোনো একটা কাজে করুক না কেন, সেটা যদি আপনারা যদি তাকে উৎসাহ দেন এবং কি তাকে যদি একটু সাপোর্ট করেন, তাহলে হয়তো তার ভালো লাগবে এই ইউটিউব চ্যানেল চালাইতে, এবং কি ইচ্ছা করবে যে আমি আরো ভালো কিছু দেই আমার ভিউয়ার্সগুলো, যাতে তারা তাদের কাছে ভালো লাগে এবং কি নিজের কাছেও ভালো লাগবে, ঠিক আছে? তো সবাই তাকে সাপোর্ট করবেন, অনেক অনেক সাপোর্ট করবেন, আর অনেক অনেক ভালোবাসা দিবেন বেশি বেশি করে, যাতে আপনাদেরকে ভালো কিছু আমার উপহার দিতে পারে। নন্দরে না ভালোবাসা দিয়ে আমারে দিবেন, আমি আপনাদের আমার কোনো ভালোবাসা দেওয়ার দরকার নেই, কারণ আমার নন্দরে আমি দিব, বুঝছেন? কারণ আমি আপনাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পাইছি, তার জন্য আমি আসলে আপনাদেরকে ভাষা প্রকাশ করতে পারবো না যে আসলে এই ইউটিউব জগতে না আসলে হয়তো বুঝতে পারতাম না যে আসলে মানুষ যে কত ধরনের হয়, কত রকমের হয়, মানুষকে কত পরিমাণ ভালোবাসতে পারে। এটা হয়তো সে যদি কয়েকদিন চালায়, এটা যখন আপনাদের সাথে ওরকম ভালো একটা গভীরতা ভালোবাসার সম্পর্ক হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে আসলে ইউটিউব জগৎটা কেমন, ঠিক আছে? তো সবাই তার পাশে থাকবেন আর তার ভিডিওগুলো দেখবেন, আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই চ্যানেলে যেহেতু আমরা ননদ ভাই বউ এক জায়গায় থাকি, আমাকেও দেখতে পারবেন, তাকেও দেখতে পারবেন। হয়তো আমার জন্য তাকে একটু দেখেন, যারা আমাকে চেনেন, আমাকে যারা ভালোবাসেন, আমার ভিডিওগুলো দেখেন, আমি তাদের কাছে আশা করি এতটুকু, অবশ্যই আপনারা সবাই আমার এইভাবে ইউটিউব চ্যানেলটা দেখবেন, তার পাশে থাকবেন, ঠিক আছে? এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন হচ্ছে আমরা কিছু খাবো না, ভাবি হচ্ছে আমার জন্য স্পেশাল কিছু রান্না করছে, সেটা কি রান্না করছে একটু পরে দেখতে থাকেন। হচ্ছে বাবা অনেক গরম রে। এই দেখেন এক করাই আছে লডি তো শেষ করছে, এখন হচ্ছে আমি এক করে 5টা খেয়েছি, আপনারা সাক্ষী সবাই প্রমাণ। ওইটা হচ্ছে বোঝে না, বেশি দেখাইলে মনে করেন আবার রাক্ষস ঠাকুস করতে পারে না। দেখাইলাম না, এলাকা আমার দেখা নাই, অলরেডি আগে আমার কিন্তু খাবার খাইয়া বলো কি হয়েছে, মানে কেমন হয়েছে। এটা হচ্ছে আমার ননদ, দুজনের স্বাদ হয়েছে, মানে মজা হয়েছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এত মজা হয়েছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে পাস্তা রান্না করছেন, আর স্পেশাল ভাবে নন্দরে খাওয়াইতেছেন। দোয়া করে দেই ভবিষ্যতে যেন আরো বেশি বেশি খাওয়াইতে পারে। আসলে গাছের মানুষ থাকলে কি ভালো হয়েছে না? একটু শাক রান্নলে কি মনে হয় কি দিয়ে আসি, রাইখা খাবার একসাথে খাই ভালো লাগে, ওরকম একটা সবার না আসলে ভালো হয়েছে। বাবের কিন্তু একটা বোন আছে, উপরে থাকে, দোতলায় থাকে না? হ্যাঁ। ওই আপার সাথে আমাদের সাথে অনেক ভালোই, আমার একসাথে থাকে, সে থাকে দোতলায়, আমি থাকি কিন্তু তার হয়তো ক্যামেরায় আনা হয় না, আমাদের 3 জন একসাথে থাকা হয়। অনেকেই দেখতে পারবেন আমাদের সাথে থাকলে, আস্তে আস্তে হচ্ছে পরিচিত হবে। ভালো হয়েছে, ভালো রেডি সব খাও না সব খাওয়া সম্ভব না, আরো কিন্তু আছে। আপনারা আসবেন আমাদের বাসা বেড়াতে, আপনাদের
মানে দাওয়াত রইলো, আপনাদের দাওয়াত ঈদের রইলো, দাওয়াত আর রইলো আপনাদের সবার। মন মতো রান্না করে খাওয়ানো হবে। আগে বলবেন যেটা খাবো আসতেছে আপনাদের বাসায়। ওটা পাক করে রাখতো, বাবির হাতে রান্না খাবে আলাদা, খাইলে বুঝবেন না, চাঁদা করে লাভ নেই। খাইয়েই তো বলবো খাইলে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।